বিভিন্ন ধরনের ডেজার্ট অথবা দুধ চা খেতে যারা খুবই পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে উত্তম একটি রেসিপি, যা কিনা খুব কম মূল্যে ঘরেই করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসুন মাত্র 3টি উপকরণে এবং কম খরচে ঘরেই তৈরি করে ফেলি ছোট বড় সবার প্রিয় হোমমেড কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক তৈরির জন্য আমি এখানে আগে থেকে ঘন করে চাল করা 700 ml গরুর দুধ নিয়েছি। এগুলো আমি আবারও জাল করে নেব। এই কাজটি খুব বেশি কঠিন না, কিন্তু খুব ধৈর্যের বিষয়। খুবই ধৈর্য ধরে করতে হয়। চুলার আঁচটা হালকা মিডিয়াম রেখেছি। এরপর দুধটা আরেকটু জাল করে ঘন হওয়ার পর দিয়ে দিলাম ফুল 1 কাপ পরিমাণ চিনি। আর চিনির পরিমাণটা এখানে বেশিই লাগবে। দুধ ঘন করে জাল করার পর চিনি আর দুধের পরিমাণ প্রায় সেম হয়ে গেছে। চিনির পরিমাণটা এরকম বেশি দিতে হবে। এরপর ধৈর্য সহকারে আবারও নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ নাড়ার পর এবার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর দুধগুলো কিন্তু অনেক ফুলে উঠবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আরও বেশি জোর হাতে অনবরত নাড়তে থাকতে হবে যেন দুধটা পড়ে না যায়। এভাবে অনবরত নাড়ার পর দেখা যাবে একটা সময় দুধের ফেনাগুলো কমে আসলে আবারও ধৈর্য সহকারে নাড়তে হবে। এবং তারপর এই যে উপরে ফেনাগুলো দেখা যাচ্ছে, এই ফেনাগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে। বারবার যতবার হবে ততবারই তুলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু কনডেন্স মিল্কটা স্মুথ হবে না, ভালো হবে না, রেজাল্টটা ভালো আসবে না। এজন্য যত ফেনা উঠবে এরকম ঘন হয়ে ততবারই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে এবং আবারও ধৈর্য সহকারে এটি নেড়ে যেতে হবে। নাড়তে দেখা যাবে যে বারবারই ফেনা উঠতেছে, তখন বারবারই এরকম করে ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে। আর অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায় কোনো মতেই। আমি প্রথমেই বলেছি এটি খুব ধৈর্যের কাজ, খুবই ধৈর্য ধরে করতে হবে, তবেই তো ধৈর্যের ফল মিষ্টি হবে। আসলে এটি অনেক ধৈর্য ধরতে হয়, প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হয়। এই যে আস্তে আস্তে ধৈর্যের ফল পাকতে শুরু করেছে। এভাবে নাড়তে দেখা যাবে একটা সময় ধৈর্যের ফল পেকেই গিয়েছে। এই যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই হচ্ছে আমার কনডেন্স মিল্কের ফাইনাল লুক। আমি এতে লাল চিনি ব্যবহার করেছিলাম, এই জন্য আমার কনডেন্স মিল্কের কালারটা একটু লাল এসেছে। সাদা চিনি ব্যবহার করলে এত বেশি লাল হবে না, একটু হালকা হবে। এবার আমি কনডেন্স মিল্কগুলোকে একটা কাচের জারে ভরে রেখে দেব। এরকম একটা কাচের জারে এগুলোকে ভরে নেব। এরপর ভালো করে মুখটা লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এটি মোটামুটি 1-2 মাসের মতো সংরক্ষণ করা যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।